হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আসলে কি 4-5 হাজার টাকা দিয়ে কক্সবাজারে ঘুরে আসা যায়। ঢাকা থেকে 4-5 হাজার টাকা মিনিমাম একদম কম কষ্টের ভিতরে কি কক্সবাজার থেকে ঘুরে আসা যায়। তো আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো কিভাবে আপনারা সহজে কক্সবাজারে কম টাকা খরচে ঘুরে আসতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট ইনটু দ্য ভিডিও। লিঙ্ক রুটে ধরতে গেলে এখান থেকে কক্সবাজার বিচে 30 টাকা গাড়ি ভাড়া। তো আপনারা যারা স্বল্প খরচে কক্সবাজার ঘুরতে চান, তো আপনাদের জন্য কক্সবাজার বিচে ধরতে গেলে একটা যদি আপনারা হোটেল নেন তাহলে অনেক টাকা কস্ট চলে যায়, প্রায় 3000 টাকা 4000 টাকা সর্বনিম্ন এক রাত টাকা। শুধু টাকা এক রাত শুধু টাকা আপনি একটা কক্সবাজার হোটেলে মনে করেন সাইমনে যদি একটা আপনি হোটেল নেন তাহলে আপনার সর্বনিম্ন কস্ট হবে ডেলি একদম কম খরচ হলে 5000 থেকে 6000 টাকা। তো আপনি যদি এইখানে আনসাইডে থাকেন, না হলে কক্সবাজারেও কিছু নিম্নমানের হোটেল আছে যেগুলাতে একদম কম খরচে থাকা যায়, যেমন হোটেল ইউনিরিসোর্ট, হোটেল যমুনা, আরও অনেক ধরনের হোটেল আছে। আমি 4-5টা হোটেলের লিঙ্ক দিয়ে দেবো যেগুলা স্বল্প খরচে থাকা যায় এবং খাওয়া যায়। আমি ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেবো একদম স্বল্প খরচে যেগুলাতে থাকা যায়। তো এইটা হচ্ছে একদম এমনি সাইমনের সেইও রুমগুলো বেটার, এই রুমগুলো অনেক ডিজাইন করা সুন্দর করা। তো আপনারা চাইলে এই হোটেলে একদম স্বল্প খরচে থাকতে পারেন। তো অনেকের প্রশ্ন আছে এই হোটেলে থাকবো খাবো কোথা থেকে। তো আপনারা এই হোটেলে থাকলে লিঙ্ক রোড থেকে খেতে পারবেন। আপনারা এই হোটেলে, এটা একটা হোটেল না, এটা একটা ধরতে গেলে পার্ক, থাকতেও পারবেন, সাথে ঘোরাও ফ্রি, কোনো টাকা লাগবে না, ঘুরতেও পারবেন। তো আপনারা এইরকম হোটেলে যদি থাকতে চান তাহলে আপনাদের একদম কস্ট কম হবে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আসি, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, বগুড়া, আরও অনেক দূর থেকে আসি, সিলেট, খুলনা। তো আমরা টাকা জমিয়ে একটা ছোট্ট অঙ্কের টাকা জমিয়ে কক্সবাজার ঘুরতে আসার চেষ্টা করি, কিন্তু আমরা মনে করি অনেক টাকা, হিউজ পরিমাণ টাকা লাগবে, আমি অত টাকা কই পাবো কক্সবাজার যাওয়ার জন্য। আসলে সেটা বড় কথা নয়। আপনি যদি 5-6 মিনিমাম 7-8 হাজার টাকা নিয়ে আসেন তাহলে পুরা কক্সবাজার 2 থেকে 3 দিন থাকা খাওয়া ঘোরাফেরা করে চলে যেতে পারবেন, আপনি যদি টাকাগুলো সেফটি করেন। আর আপনি যদি 1 লক্ষ টাকা নিয়েও আসেন তাহলে কক্সবাজার এটা এক রাতে আপনি উড়াই দিতে পারবেন। তো আপনারা চাইলে একদম স্বল্প খরচেও থাকতে পারেন। যেমন আপনি যদি একটা ভালো রেস্টুরেন্টে ঢুকেন তাহলে আপনার এক বেলা খাওয়া 500 টাকা পড়বে। আপনি যদি একটা আনসাইডের রেস্টুরেন্টে ঢুকেন, মানে বিচে রেস্টুরেন্টে ছাড়া অন্য আনসাইডে হাজার হাজার রেস্টুরেন্ট আছে, তো এই রেস্টুরেন্টগুলো আপনি 500 টাকা দিয়ে এটা একদিনেই খেয়ে ফেলতে পারবেন। তো আপনি যদি 500 টাকায় একবেলা খান না হলে একদিন খান, সেটা আপনার বিষয়, সব কিছু আপনার উপর ডিফেন্স করে। আপনি যদি ভালো খান তাহলে আপনার কস্টটা বেশি যাবে। আর ভালো বলতে কিছু নাই, আপনি যেই বিরিয়ানি ওইখানে রেস্টুরেন্টে পাচ্ছেন সেই বিরিয়ানি ফুটপাত সেম বিরিয়ানি, কিন্তু কোয়ালিটির কারণে এই বিরিয়ানি 500 টাকা, এই বিরিয়ানি 100 টাকা। তো আপনারা চাইলে এইখান থেকে খেতে পারবেন। তো আপনি একদিনে, অনেকে মনে করেন একদিনে সর্বোচ্চ কস্ট কত। আপনি যদি নিম্নমানের হোটেলে থাকেন, একটা আপনারা 5 জন আসছেন ধরেন, তো একজনে যদি 200 টাকা করেও দেন, 5 জন 1000 টাকা দিয়ে একটা রুম পাবেন। একজনে যদি 400 টাকা দেন তাহলে 2000 টাকা দিয়ে আপনারা একটা ভালো রুম পাবেন। তো একজনের প্রতি 400 টাকা। তো খাওয়া আছে ডেলি সর্বনিম্ন 300 টাকা, আপনার সর্বোচ্চ হলে আপনি 50,000 টাকারও খেতে পারেন ডেলি এখানে। এটা কক্সবাজার, বুঝেন নাই? তো আপনার কস্ট আপনার উপর। আপনি যদি একটু সেফটি করে চলেন তাহলে খাওয়া ডেলি 500 টাকা। তো রুম ভাড়া ডেলি আপনার একজনের, যদি সিঙ্গেল যদি আসেন না হলে ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আপনাদের একটা রুম নিতে যাবে মনে করেন 2000 টাকা, খাওয়া 500 টাকা, 2500 টাকা ডেলি। তো ডেলি যদি 2500 টাকা হয় 24 ঘন্টা, আপনি যদি 3 দিন থাকেন 5000, 7500 টাকা। তো আপনার আসা যাওয়া 1000 টাকা, 8,500 টাকা। আপনারা যদি একটা ফ্যামিলি আসেন, বড় ফ্যামিলি, তাহলে আপনারা দেখবেন সর্বোচ্চ 10,000 টাকার ভিতরে সব কিছু ম্যানেজ করে ফেলতে পারবেন, কিন্তু টাকাটা সেফটি রাখতে হবে। তো আপনারা অনেকে ঘোরাফেরার জন্য যেতে চান, ঘোরাফেরার জন্য আসলে একটু টাকা বেশি খরচ হবে। তাহলে দেখেন, মনে করেন আপনি যদি সেন্ট মার্টিন যান, ইনানি যান, হিমছড়ি যান, তাহলে একটু অবশ্যই টাকা কস্ট হবে। তো কেমন টাকা কস্ট হবে আমি বলি, আপনি যদি ইনানি যান, হিমছড়ি যান, এখানে
1000 টাকা কস্ট বেশি যাবে আপনার বাজেটের চেয়ে। তা আবার যদি আপনি হিমছড়িতে কিনে নিয়ে যান আর 1000 টাকা। আবার যদি সেন্ট মার্টিন যান তাহলে সেন্ট মার্টিনেরটা একটু কস্ট অনেক বেশি। সেন্ট মার্টিনে নিয়ে আমার একটা ভিডিও লিঙ্কে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আপনারা যদি এই পার্কে আসেন তাহলে আপনাদের সবচেয়ে কস্ট কম হবে। যেমন আপনি যদি 24 ঘন্টার মধ্যে 1000-1500 টাকা দিয়ে একটা কোয়ালিফুল রুম পান, কোয়ালিফাইড রুমে সবচেয়ে বেটার হবে এখানে। তো আপনারা চাইলে এইখানে রুম নিতে পারেন। আপনারা এখানে ফ্যামিলিও নিতে পারবেন, একটা সুন্দর পরিবেশও আছে, একটা প্রাকৃতিক দৃশ্য, একটা পার্ক দেখেন। যেমন এইখানে আপনি দেখা যাচ্ছে যে এখানে ঘোরাফেরার জায়গা, কি সুন্দর জায়গা, পুরো একটা কত বড় পার্ক। এখানে ঘুরতে পারবেন, রুম নিয়ে থাকতে পারবেন, সুন্দর রুম আছে। আপনাদের যা লাগে এখানে ওয়েটার আছে, সবাই আপনাকে যতটুকু পারে হেল্প করবে, কোনো ঝামেলা ছাড়া একদম ঝামেলা মুক্তভাবে থাকতে পারবেন। তো আপনাদের জন্য সবচেয়ে সুন্দর প্লেস হচ্ছে আমি মনে করি এইটা। এখন একদম সকাল আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা ভিডিওটা ধৈর্য করে দেখেন, আমি সব কিছু বুঝিয়ে বলতেছি, আপনারা শেষ পর্যায়ে বুঝতে পারবেন আসলে কত টাকা লাগে মিনিমাম কক্সবাজার। তো আপনারা যদি বেশিরভাগ ফ্রেন্ড মিলে আসলে তাহলে কস্ট একদম কম হয়। আপনি যদি একা আসেন, যেমন একটা রুম নিতে আপনার একজনের জন্য 2000 টাকা লাগবে। আপনি যদি 5 জন ফ্রেন্ড নিয়ে আসেন তখনও একটা রুম নিতে 2000 টাকা, তো তখন 700 টাকা পড়বে আপনার একজনের বাকি। এখন পড়বে পুরো 2000 টাকা। সেই জন্য আপনারা চাইবেন কি ফ্যামিলি নিয়ে আসবেন, না হলে ফ্রেন্ড নিয়ে আসবেন, একা আসবেন না। আর যারা বাইক ট্যুরে আসেন তাদের জন্য আরও একটি সুন্দর প্লেস হচ্ছে এটা, বাইক রাখার সব কিছুর জায়গা এটা। এখানে বড় বড় অনুষ্ঠানও হয়। আজকে একটা র্যাবের অনুষ্ঠান হচ্ছে এখানে, বড় অনুষ্ঠান। তো আপনারা চাইলে এখানে শিক্ষা সফর আরও অনেক ধরনের পিকনিক আছে, যেগুলো আপনার ঘোরাফেরার জন্য জায়গা বেছে নেন। এটাই সবচেয়ে বেটার জায়গা, কস্ট কমের ভিতর, একদম কস্ট কম। তো দেখেন এখানে সব একটা বড় মঞ্চ হচ্ছে, বড় মাঠ আছে। তো আপনারা চাইলে এখানে ঘোরাফেরা করতে পারবেন। তো আপনারা এই পার্কে ঘুরলে, এই পার্কে রুম নিলে সব কিছু ফ্রি, শুধু আপনার সর্বোচ্চ 1500 টাকা। আর আপনারা যদি বড় ডাবল রুম নেন তাহলে 2500 টাকা খরচ হবে। আর আপনারা যদি এইখানে রুম না নিয়ে কলাতলিতেও নেন, কলাতলিতে 2-3টা হোটেল আছে, যেমন নিম, একদম কস্ট কম। আর আপনাদের আরেকটা বিষয় আপনারা চিন্তা করবেন, আপনারা যদি সিজনে আসেন তাহলে আপনাদের জন্য কস্টটা বেশি হবে। আপনারা যদি আনসিজনে আসেন তাহলে আপনাদের জন্য কস্টটা কম হবে। মানে যারা শীতের সময় আসেন, কক্সবাজার হচ্ছে শীতকালে সিজন, শীতকালে সবচেয়ে ট্যুরিস্ট বেশি। আপনি রুম নেওয়ার জন্য জায়গা পাবেন না, রুম পাবেন না, তখন আপনার জন্য কস্টটা বেশি হবে। কারণ ওরা রুম দিতে পারবে না, সেজন্য রুমের দামটা বেড়ে যায়, আর সব খাবারের দাম বেড়ে যাবে। আর আপনি যদি আনসিজনে আসেন তাহলে মনে করবেন এখানে রেস্টুরেন্টে খাওয়ার মানুষ নাই, আপনাকে ডেকে ডেকে কম প্রাইস নিয়ে খাওয়াবে, কম প্রাইসে রুম দেবে, সব কিছু কম প্রাইস। তো সেই জন্য আপনারা যারা মধ্যবিত্ত তারা আনসিজনেও আসতে পারেন। কক্সবাজার সিজন আনসিজন না, আপনি সিজনে আসলেও সেম ভিউ, আনসিজন আসলেও সেম ভিউ, শুধু পার্থক্যটা একটু শীতকাল আর গ্রীষ্মকালের মধ্যে পার্থক্য। তো আপনারা চাইবেন কি আনসিজন আসার জন্য যারা মধ্যবিত্ত। আর যারা উচ্চবিত্ত আছেন তারা সমস্যা নাই, যা মন চাইতে আসতে পারেন। তারা 1 লাখ টাকা নিয়ে আসে কক্সবাজার একদিনে খরচ করে ফেললে আপনাদের এই 1 লাখ টাকা যাদের উচ্চবিত্ত তাদের জন্য টাকা না। এইখানে দেখেন বাচ্চাদের খেলার গেও আছে, আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন বাচ্চাদের খেলাধুলা সব কিছু আছে। আপনারা এখানে বাচ্চাদেরকে খেলা করতে পারবেন, বাচ্চাদেরকে ছেড়ে দিতে পারবেন। এই পার্কের বাইরে বাচ্চারা কোথাও যেতে পারবে না, হারানোর ভয় নেই। তো আপনারা এই পার্কের ভিতর এসে বাচ্চাদেরকে ছেড়ে দিতে পারেন। এবং ফ্যামিলিদের জন্য একটা সবচেয়ে সেফটি জায়গা। মনে করেন কক্সবাজারে অনেক ধরনের টুকায় ধরতে গেলে পকেটমার, দান্দাবাজ অনেক ধরনের থাকে, কিন্তু এই পার্কে এইরকম কোনো কিছু নাই, আপনি মুক্তভাবে ফ্রিলিভাবে ঘুরতে পারবেন। তো আপনারা যদি এই পার্কে রুম নিতে চান তাহলে কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কল দেবেন অথবা নক করবেন, আমার ফেসবুকে নক দিতে পারবেন। আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ফার্স্ট কমেন্টে। তো আর আপনাদের জন্য আরেকটা গুড নিউজ হচ্ছে, আপনারা যারা রুম নিতে চান স্বল্প খরচে, ভাই আমি তো কক্সবাজারে নতুন যাব, আমি কিছু চিনি না,
আমাকে যদি আপনি একটু হেল্প করতেন। সমস্যা নেই, আপনাদের জন্য আমি কক্সবাজার আসি, আমি কক্সবাজার কলেজে পড়ি, আমি একজন স্টুডেন্ট। তো আপনারা যখনই আসবেন ইনশাল্লাহ সর্বোচ্চ হেল্প করব আপনাদেরকে। একদম স্বল্প খরচের ভিতর গাড়ি ভাড়া, আপনারা ঘোরাফেরা, রুম কোথায় থেকে নেবেন, এবং এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওদের রুমের লিস্টও দেখতে পারেন আপনারা। কত টাকায় কয় রুম, 1 টাকা এত টাকায় কয় রুম, 1000 টাকায় একটা রুম নাকি 2000 টাকায় একটা রুম, সব কিছু আমি দিয়ে দেবো। তো আপনারা দেখতে পারেন। তো আপনারা সবচেয়ে ভালো হয় যদি আনসাইডে থাকেন। কক্সবাজার সাইডের মধ্যেও কিছু হোটেল আছে, বেশ কিছু হোটেল আছে, সেইগুলিও থাকতে পারেন। কিন্তু সেইগুলোতে আপনার থাকলেও মনে করেন আপনি এখানে একটা ঘোরাফেরার জায়গা পাবেন না, বাচ্চাদের খেলাধুলার জায়গা পাবেন না। কিন্তু এখানে সব কিছু আছে, বাচ্চাদের খেলাধুলা হতে শুরু করে বাচ্চাদের দোলনা, অনেক ধরনের। তো আপনারা যদি কক্সবাজার আসেন, এখন সিজন, এখন শীতকাল, তো আপনারা যারা এখন আসবেন কক্সবাজারে সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখন শীতকালে। তো আপনারা শীতকালে এসে কক্সবাজার আসতে পারেন। তো আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা ফটোগ্রাফি নিয়ে মানে কষ্টে পড়েন, অনেকেই একটা ছবি 10 টাকা 5 টাকা নিয়ে ফেলে। ভাই এখানে সর্বোচ্চ একটা ছবির রেট হচ্ছে 3 টাকা। আর আপনারা যারা ঢাকা থেকে আসেন তারা আপনাদেরকেও অনেক ধরতে গেলে অনেক চাবে। যেমন একটা ছবি আপনি তুলছেন 3 টাকা করে, আপনি বলছেন আমি ভাই 100 ছবি তুলবো, ও আপনাকে 1000 ছবি তুলে ফেলবে, আপনি নিজেও জানবেন না। 1 ক্লিকে 5 টাকা করে দাম ছবি তুলে ফেলবে। ভাই এরকম লুক দেন, এরকম লুক দেন বলে বলে অনেক ধরনের ছবি তুলে ফেলবে। তো আপনারা বলবেন, ওদের সাথে ভালো করে কথা বলে ছবি তুলবেন, আর ছবি নেওয়ার সময় বেছে বেছে নেবেন। আর যাদের তবুও কষ্ট হয়, কস্ট বেশি নিয়ে না, অনেক থেকে 2000 টাকা 1500 টাকা নিয়ে নেয় ছবির নাম দিয়ে, ভালো কোয়ালিটি ছবিও দেয় না। তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার এই কমেন্ট বক্সে আমার নাম্বারও দেওয়া আছে। অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করবেন ইনশাল্লাহ। তো আপনারা কক্সবাজার আসলে অবশ্যই যোগাযোগ করবেন যাদের কস্ট কমের ভিতর ঘোরাফেরার ইচ্ছা। আর যাদের ভালো টাকা পয়সা আছে, তাদের উচ্চবিত্ত আর কি, যারা উচ্চবিত্ত তাদের যে কোনো স্থান থেকে আপনারা যা মন চায় তা কিনতে পারেন। তো আপনারা যদি যারা নিম্নবিত্ত, একদম নিম্নবিত্ত কক্সবাজার আসতে চান, তো ধরতে গেলে রুম ভাড়ার জন্য 2000 টাকা। তো রুম ভাড়ার জন্য যদি 2000 টাকা হয় ডেলি, একজন মানুষের একটা ফ্যামিলি হলেও 2000 টাকা রুম ভাড়া, একজন মানুষ হলেও ডেলি 2000 টাকা। তো একটা মানুষের জন্য ডেলি খাবার 400 টাকা মিনিমাম। তো 400 টাকা করে হলে আপনারা যদি 4 জন, একজনের জন্য 400 টাকা হলে তো একটা ফ্যামিলির রুম ভাড়া 2400 টাকা। তো আপনার ঘোরাফেরা আছে 500 টাকা ডেলি। তো 2400 আর 500 2900 টাকা। তো সর্বনিম্ন 3000 টাকা। একজন মানুষ 3000 টাকা নিয়ে আপনারা কক্সবাজার ঘোরাফেরা করতে পারবেন একদিন 24 ঘন্টা আর কি। আর কিন্তু রুমে হলে রুমেরটা এক্সট্রা, আপনার খরচ হবে খাওয়া দাওয়া 1000 টাকা রুমেরটা বাদ দিলে। তো ডেলি 1000 টাকা খাওয়া দাওয়া ঘোরাফেরা খরচ হলে আপনি 5 দিন থাকলে 5 দিনে 5000 টাকা। তো রুমের জন্য যদি যায় 2000 টাকা, 7000 টাকা, তাহলে আপনি 7000 টাকা দিয়ে 5 দিন ঘুরে ফিরে চলে যেতে পারছেন। তো আপনারা 7000 টাকা, একদম মিনিমাম কম টাকা, আপনারা 7000 টাকা জোগাড় করে চলে আসবেন। আর যাদের অবশ্যই এই পার্কে আসার ইচ্ছা থাকে, এই পার্কের আমি ম্যানেজারের নাম্বারও দিয়ে দেবো এখানে কমেন্ট বক্সে, আপনারা চাইলে ওর সাথেও যোগাযোগ করতে পারেন। ও আপনাদের রুমের প্রাইস সহ সব কিছু বলে দেবে। এবং আপনারা যদি কোনো অসুবিধা হয়, আপনারা যেখানে কল দেবেন ওইখানে গিয়ে ওদের লোক আছে, ওরা আপনাদেরকে রিসিভ করে আমাদের এই পার্কে নিয়ে আসবে। তো আপনারা এখানে আসতে পারেন। আরেকটা মজার বিষয় হলো, আপনারা যারা মানে বর্তমানে আসতে চান, এখন মেলা চলতেছে কক্সবাজারে, আপনারা মেলায় ঘুরতে পারেন। আর মেলার মধ্যে অনেক ধরনের, ধরতে গেলে সব কিছু পাওয়া যায়, পণ্য, যে কোনো ধরনের পণ্য, নিউ ব্র্যান্ডের পণ্য পাওয়া যায়। আর এখন মেলাতে ভালো ভালো আচারের দোকানও আছে, আপনারা যারা আচার নিতে চান তাহলে তাদের জন্য অনেক ভালো হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি কক্সবাজার আসেন সবচেয়ে সেফটি রাখবেন নিজের পকেট, মানে পকেটে বেশি টাকা রাখবেন না। পকেটে টাকা রাখলে এখানে মানে মানুষদের মারতে 5 মিনিটও দিতে লাগে না। তো আপনারা ঠোকার হাতে পড়বেন না। মানে অনেকে আছে আপনার সাথে বাইরে থায় দিয়ে অনেক কিছু করে ফেলবে আপনাকে, শেষ পর্যায়ে আপনার যদি টাকা পয়সা বেশি থাকে আপনাকে মেরে দিয়ে আপনার টাকা পয়সাগুলো নিয়ে যাবে।
তো আপনারা সবচেয়ে সেফটি থাকার চেষ্টা করবেন। এখানে আসলে আপনাদের সবচেয়ে সেফটি হচ্ছে নিজের। ভাই আগে নিজের সেফটি তারপরে পরের, সব সময় নিজের সেফটি রাখবেন। তো আপনাদের যেই হোটেলের কথা বলছিলাম, হোটেল এটা হচ্ছে এটা। আর এই হোটেলের পাশে র্যাবও আছে, র্যাবের অফিস। আপনাদের কোনো ধরনের ঝামেলা হবে না। সবচেয়ে বড় সেফটি হচ্ছে র্যাব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা র্যাবের গাড়ি, এই কক্সবাজার এটার হেড অফিস হলো এটা। তো আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন র্যাবের সাথে। আর পুলিশেও হটলাইনও দেওয়া আছে। তো আপনারা তো এখন তো একদম ইজি, 999 কল দিলেই চলে আসে। তো আপনারা 999 কল দিয়েন যারা গিয়া করেন। আর এখানে সবচেয়ে বড় গিয়া হচ্ছে, এখানে সবচেয়ে আপনারা যারা মেজবানি খাবার খেতে চান, মানে আয়োজন করে সবাই রান্নাবান্না করে, সেটাও খেতে পারেন। তাহলে এই হোটেলের মধ্যে সব কিছু আছে। তো আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন, যারা কম খরচে আসতে চান। ইনশাল্লাহ আমি আপনাদের সবসময় পাশে থাকব। তো আরেকটা বিষয় আপনাদের না বললে নয়, সেটা হলো আপনারা কিভাবে আসবেন। রেলে আসলে ভালো হয় নাকি গাড়ি করে আসলে ভালো হয়? আসলে সবচেয়ে সেফটি হচ্ছে রেলে, খরচও কম হবে আপনার, তাড়াতাড়ি চলেও আসতে পারবেন, কোনো ধরনের ঝামেলা নাই। এখন কক্সবাজারের রেল লাইন শুরু হয়েছে, আপনারা রেল স্টেশনেও ঘোরাফেরা করতে পারবেন। রেল স্টেশনে অনেক সুন্দর জায়গা আছে। আর কক্সবাজার এখন অনেক আধুনিক হয়ে গেছে। আপনারা খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক টাকা চলে যেতে পারে, তবুও আপনারা আগের থেকে এমনি কস্ট একটু বেশি ধরতে গেলে, কারণ সব কিছু এখন দ্রব্যমূল্যের দাম অনেক বেশি ধরতে গেলে। তো দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ার কারণে কক্সবাজার রেস্টুরেন্টের এখন সব কিছুর দাম অনেক বেশি। তো আপনারা ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে র্যাব অফিস। তো আসলে এই পার্কটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা পার্ক। আসলে এটার মালিক হলো ঢাকাতে। তো আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসতে চান, আসলে আপনারা বুঝতে পারছেন কত টাকা খরচ হবে। তবুও যদি না বুঝেন আমাকে কল করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ঋণী আপনাদের কাছে, আপনারা এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। আসলে ভিডিওটা করা হয়েছে সম্পূর্ণ আপনাদের জন্য, আপনারা যেন বুঝতে পারেন কক্সবাজার এলে কোথায় থাকবো, কীভাবে থাকবো। অনেকে এখানে এসে কক্সবাজারে না থেকে সারা রাত ঘুরে, সারা দিন ঘুরে 2 দিন পর চলে যায়, এরকম হাজার হাজার মানুষ আছে। তারা অনেকে আছে টাকার জন্য রুম নেয় না, অনেকে আছে ভালো লাগে সেই জন্য রুম নেয় না। এখানে রাতের ভিউটা হচ্ছে সবচেয়ে সুন্দর কক্সবাজারে। তো আর কথা বাড়াচ্ছি না, ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা অন্য বন্ধুবান্ধবদের জানিয়ে দেবেন কীভাবে কক্সবাজার আসবে, কোন পলিসিতে আসবে। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।